তোমাকে চেয়েছিলাম। ভিডিওটা বিনিময়ে মনোযোগ আমাকে সহকারে মরণ দেখবেন, দেওয়া হয়েছে। আশা করি ভালো লাগবে। আর আজ প্রাসাদ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এবার কি করবে? তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নিয়তি যদি আমার মৃত্যু কোনো বিষকন্যার হাতে লিখে দেয়, তবে আমার মতো তুচ্ছ মানবের কি সাধ্য আছে তাকে আটকানোর? আমাকে কেন মেরে ফেলছো না? নাগরানী, নাগরানী! আরে দক্ষিণ মহারাজ, আপনি এখানে? কি হয়েছে আপনার? কোনো বিপদে পড়লে তো তুমি তোমার কাছে আসতে বলেছো। আমি আমার রাজ্যের বড্ড বিপদে। দুষ্ট সাপুরিয়ার হাত থেকে আপনি আমার পরিবারকে বাঁচিয়েছিলেন। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি দয়া করে বলুন, কি করতে পারি আপনার জন্য? বিষকন্যা ফিরে এসে আমার প্রাসাদকে তছনছ করে দিয়েছে। আমার আদরের রাজকুমার বেঁচে থেকেও মরে গেছে। মহারাজ চাইলে আমি এখনই আমার মায়া শক্তি দিয়ে প্রাসাদকে আগের রূপে ফিরিয়ে দিতে পারি। প্রাসাদ তো দাস দাসীরাও ঠিক করতে পারবে না রানী। তুমি দয়া করে আমাদের রাজবধূকে ফিরিয়ে এনে দাও, ওর বড্ড বিপদ। কিন্তু বিষকন্যার বিষ তো নাগরানীর মতোই ভয়াবহ। আমাদের দুজনের যে কোনো একজনকে মরতে হবে। আমি মারা গেলে রাজবধূর আরো বিপদ হতে পারে মহারাজ। তবে কি সব আশা শেষ? আর কোনো পথই খোলা নেই? আমার ছেলে একজন ইচ্ছাধারী নাগ, সে নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। আমি ওকে সব বলবো। আপনি প্রাসাদে ফিরে যান। আমি নিজে আপনার রাজবধূকে প্রাসাদে সসম্মানে ফিরিয়ে দিয়ে আসবো। আমি আমার কন্যার মতো রাজবধূকে না নিয়ে প্রাসাদে ফিরবো না। তুমি দয়া করে আমাদের সাহায্য করো। তখনই নাগিন রানী তার ছেলেকে ডেকে সব বলল। আমি সর্পরাজ, আপনাকে কথা দিচ্ছি, আমি ফিরিয়ে আনবো আপনার রাজবধূকে। আমি এখনই যাচ্ছি। তখন সর্পরাজ সাপের রূপ নিয়ে চলল পরিণীতার খোঁজে। আর সে খুঁজতে খুঁজতে পাতাল রাজ্যটি খুঁজে পেয়ে গেল। এই তো পাতাল রাজ্য। আমার মনে হয় এখানে গেলেই আমি পরিণীতাকে খুঁজে পাবো। সর্পরাজ পাতাল রাজ্যের মধ্যে চলে আসে আর সে পরিণীতাকে দেখতে পায়। বিষকন্যা এখন নিদ্রামগ্ন। আমি কেমন করে পালাবো এখান থেকে? আমাকে কে সাহায্য করবে? তুমি কি পরিণীতা, দক্ষিণ রাজ্যের রাজবধূ? সাপ, সাপ, তুমি আমার কাছে এসো না। আমাকে ছোবল দিও না। আমাকে ভয় পেও না। আমাকে মহারাজ পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি আমার সাথে এসো। কিন্তু আমি কিভাবে যাব বাইরে? আমি মায়া রাস্তা তৈরি করে তোমাকে এখান থেকে নিয়ে যাব, ভয় নেই। পরিণীতা আর সাপের কথা শুনে বিষকন্যা জেগে ওঠে। আমাকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? সামান্য একটা সাপ, তার সাহস হয় কি করে যে আমার শিকারে ভাগ বসাতে চায়? সাহস থাকলে নিজের স্বরূপে ফিরে এসো। ও, আমি তো ভুলেই গেছি, বিষকন্যাদের আবার কোনো রূপই তো হয় না, ওরা তো বাতাসে মিশে থাকে। আমি এখান থেকে পরিণীতাকে নিয়েই ফিরবো। পারলে আমাকে আটকে দেখাও। সাপ তখন মায়া আগুন ছুঁড়ে বিষকন্যার পাতাল রাজ্যে আগুন জ্বালিয়ে দিল। হে, তুমি কি করলে? সব দিকেই তো আগুন জ্বলছে। আমরা এখান থেকে কেমন করে বের হব? এবার তো পুড়ে মরতে হবে। এটা মায়া আগুনবান, এটা বিষকন্যাকে জ্বালিয়ে দেবে, আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না। এসো। ওরে বদমাস সাপ, এই আগুন নিভিয়ে ফেল। আমি তো জ্বলে পড়ে গেলাম। আমাকে আর কষ্ট দিস না। বিনিময়ে আমি তো সব কথা মানবো। আমার কথা মানতে হবে না, তুমি যা করবে তাই ফেরত পাবে। এটা তোমার কৃতকর্মের ফল। এসো পরিণীতা। তখন রাস্তা দিয়ে সাপ আর পরিণীতা বের হয়ে এলো। সাপ তার সাপের রূপ থেকে মানুষের রূপ ধারণ করলো। তুমি কি সাপ নাকি মানুষ? তুমি আসলে কে? আমি এক ইচ্ছাধারী সাপ, নাগিন রানীর ছেলে। আমি অর্ধেক সাপ
আর অর্ধেক মানুষ। তোমাকে আমার মনে ধরেছে, তুমি আমার সর্পরানী হয়েই থেকে যাও। এসব তুমি কি বলছো? সাপের সাথে কখনো মানুষের বিয়ে হতে পারে? এমন কথা কেউ শুনেছে কখনো? আমি তোমাকে বাঁচিয়েছি, তাই তোমার উপর শুধু আমার অধিকার, আর কারো নয়। বাকি জীবন তুমি শুধু আমার জন্য বাঁচবে। শুনেছিলাম বটে, সাপেদের যতই দুধ কলা দাও না কেন, সে কখনো ছবল দিয়ে বিষ ঢালতে ভোলে না। আজ বিশ্বাস হলো। চলো, তুমি আমার সাথে নাগরাজ্যে চলো। তুমি এখন যাই বলো, যখন হিরে মানিক, হিরে মতির ফুল চোখের সামনে দেখবে, তখন দুনিয়াকে তোমার তুচ্ছ বলে মনে হবে। কি আছে এই পৃথিবীতে? লোভ, হিংসা আর অভাব। আমি তোমাকে নতুন জীবন দেব। আমি তোমার সাথে কেন যাব? আমি দক্ষিণ রাজ্যের রাজবধূ, আমাকে সেখানে ফিরতে হবে। রাজপুত্র আমার পথ চেয়ে আছে। যখন তোমার এত বড় বিপদ হলো, তখন কোথায় ছিল তোমার রাজপুত্র? সে আছে, আর সে আমার জন্যই আছে। দয়া করে আমাকে সেখানে যেতে দাও। তোমাকে আমি প্রাণ দিয়েছি, নইলে বিষকন্যা তোমার সাথে যা করতো তুমি তার স্বপ্নেও ভাবতে পারো না। এখন আমার কথা মন দিয়ে শোনো, আর এসো আমার সাথে। সর্পরাজ জোর করে পরিণীতাকে তার সাথে যেতে বাধ্য করলো। পরিণীতার আর কোনো উপায় ছিল না, কারণ একা অপরিচিত জায়গায় একটা মেয়ে কি করে বা থাকতে পারে। পরিণীতা, মা, তুমি ঠিক আছো? ওই বিষকন্যা তোমার কোনো ক্ষতি করেনি তো? না মহারাজ, আমি একদম ঠিক আছি। ধন্যবাদ সর্পরাজ, আমাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। আমাদের এবার প্রাসাদে ফেরত যাওয়া উচিত। ঠিক বলেছ। চলো পরিণীতা। ধন্যবাদ নাগরানী। আপনার করা উপকারের তুলনায় এ বড্ড সামান্য মহারাজ। আপনার জন্য নাগপুরীর দরজা সব সময় খোলা। আমরা তবে আসি। এভাবে তো যেতে দেব না মহারাজ। আমি পরিণীতাকে নিয়ে এসেছি, ও শুধু আমার হবে। আমি কিছুতেই পরিণীতাকে নিয়ে যেতে দেব না। আমি পরিণীতাকে বিয়ে করতে চাই। সর্পরাজ, তুমি এসব কি বলছো? তুমি কি জানো না নাগপুরীতে মানুষের প্রবেশ নিষেধ? নাকি জানো না সাপ আর মানুষের বিয়ে হলে কি হয়? তুমি কি তেমন পরিণতি চাও? আমি চাই না নাগপুরীতে থাকতে। আর কোনো পরিণীতাকেই আমি ভয় পাই না। আমার মনে ধরেছে পরিণীতাকে, আমি কিছুতেই ওকে ছাড়বো না। নাগরানী, তোমার পুত্রকে বোঝাও, কি বলছে ও এসব। আমাদের দ্রুত ফিরতে হবে। আমি কিছুতেই নাগ সিংহাসনে অন্য কাউকে ভাগ নিতে দেব না। পরিণীতাকে আমি না পেলে পরিণীতাকেও যেতে দেব না। পরিণীতা শুধু আমার জন্যই বাঁচবে, আর আমার সাথেই থাকবে। আমি কারো কোনো কথাই শুনবো না। আশা করি নাগরানীর সামনে আমার শক্তির প্রদর্শন প্রয়োজন পড়বে না। নাগরানী, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি দয়া করে কিছু করুন। আপনি কেমন মা, নিজের পুত্রকে বোঝাতে পারছেন না? আমাকে ক্ষমা করুন মহারাজ। একটা সময় পর সন্তানেরা নিজের ইচ্ছা মতো চলে। বাবা মায়ের তোয়াক্কা তারা করে না। তারা ভুলে যায় মাথার ওপর মা বাবা আছেন, তাদের বয়স আর অভিজ্ঞতা ঢের বেশি। এসো পরিণীতা, আমার কথা শোনা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। তুমি এখন আমার হাতে বন্দি। এসো। যখন সর্পরাজ পরিণীতার হাতের উপর হাত রাখলো, তখন সর্পরাজ জ্বলে গেল। মা, মা, বাঁচাও আমাকে। আমাকে বাঁচাও মা, আমি আগুনে জ্বলে গেলাম। কি হলো আমার পুত্রের? সর্পরাজ, সর্পরাজ, কি হলো? রাজবধূ, তোমার হাতে ওটা কি? এই আংটি আমার হাতে কোথা থেকে এলো? আগে তো এটা ছিল না। এই কয়দিন আমার সাথে কি হয়েছে আমি তার কিছুই জানি না নাগরানী। এটা তো বিষের কাটান দেওয়ার বিশেষ আংটি। এটা তুমি কোথায় পেলে? হায় হায়, আমার পুত্র সর্পরাজের এবার কি হবে? কেমন করে আমি তাকে বাঁচাবো? আমি জানি না এটা আমার হাতে কেমন করে এলো। আপনার পুত্রকে আমি মরতে দিতে চাই না। ও আমাকে উদ্ধার করেছে। আমার মনে হয় না ও খারাপ। ওকে বাঁচানোর চেষ্টা করা উচিত। আমি দেখছি কি করা যায়। তোমরা তোমরা প্রাসাদে ফিরে যাও। আমার মনে হয় তোমাদের সেখানে যাওয়াই মঙ্গল। নাগরানী, আমি নিজের পুত্রকে বাঁচাতে এসে তোমার পুত্র শোক দিতে চাই না। তুমি দয়া করে আমাকে ভুল বুঝো না।
যারা প্রাণ দান করে তারাই তো প্রাণ কেড়ে নেয়। বিধাতাও এই একই রকম নিয়ম বজায় রেখেছে। আপনাকে অভিযোগ করে কি হবে? ঘাতক তো স্বয়ং আপনার রাজবধূ। আমি আমার পুত্রের ঘাতকের সামনে বেশি সময় নিজেকে স্থির রাখতে পারবো না। আপনারা ফিরে যান। আমাকে ক্ষমা করুন নাগরানী, আমি কখনোই এমন কিছু চাইনি। এসো পরিণীতা, আমাদের ফিরতে হবে। তখন মহারাজার পরিণীতা ফিরে এলো প্রাসাদে। প্রাসাদে এসে পরিণীতা রাজপুত্রের কপালে হাত ছোঁয়াতে সে চোখ খুলল। পরিণীতা, পরিণীতা, তুমি এসেছো? তুমি ঠিক আছো তো? এখন থেকে সব ঠিক হবে রাজপুত্র। আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। কুমার, আমার কুমার আবার আগের মতো সুস্থ হয়ে গেছে। রাজবধূর প্রাসাদে ফিরে এসেছে। আজ যে আমাদের বড্ড আনন্দের দিন। মহারাজ, আমাদের নাগরানীকে সাহায্য করা উচিত। আমি কারো প্রাণ নিতে চাই না, তাছাড়া ঘাতক হয়ে বাঁচতেও চাই না। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করতে পারি বলো তো? আর ওর কর্মফল পেয়েছে। সবাইকেই একটা সুযোগ দেওয়া উচিত মহারাজ। তখন সেখানে এলো এক সৈন্য। মহারাজের জয় হোক। মহারাজ, রাজের নালা ডোবা সব দিয়ে সাপে ভরে গেছে। প্রজাদের কয়েকজনকে সবলও মেরেছে। প্রজারা ঘরের বাইরে বেরও হচ্ছে না। কিছু করুন মহারাজ। আবারও ইতিহাস ফিরে এলো। সাপেদের সাথে শত্রুতার অবসান করেছিলাম, কিন্তু আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? পরিণীতা আর রাজপুত্র কিভাবে সাপেদের সাথে লড়াই করবে? সর্পরাজ কি আবারও প্রাণ ফিরে পাবে? সেটা জানবো আমরা পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।